আপনি এখানে এখনো কি করছেন? মানে কেটে পড়ুন না। হ্যারি, কি বলছিস তুই? ঠিকই বলেছেন আপনি, জানেন তো আমার এখান থেকে এখন চলেই যাওয়া উচিত। মানে আমিও যেতে চাই, কিন্তু মোহিনী, তুমি ওর কথা কিছু মাইন্ড করো না। ওই না এইসব ভুলভাল কথা সবসময় বলতেই থাকে। এই বকবক করাটা ওর হ্যাবিট। ইয়েস, এইটা উনি একদম ঠিক বলেছে। আমার একটু ইয়ার্কি মারার স্বভাব আছে ম্যাডাম, তো সবকিছু অত সিরিয়াসলি নেবেন না। কিন্তু কিছু কিছু কথা বিলক্ষণ ভেবে, সব কথা ইয়ার্কি ভেবে উড়িয়ে দেবেন না। তুমি তুমি খুব ভালো সময় এসেছো বাবা। এখন মা সরস্বতীর অঞ্জলি হবে। যাও দেখি হাত মুখ ধুয়ে এসো। তুমিও আমাদের সাথে অঞ্জলি দেবে। মানিক, যা তো ওকে বাথরুমটা দেখিয়ে দে। দাদা আসুন। হ্যাঁ, 1 মিনিট। ঠাকুরমশাই, আপনি সব ব্যবস্থা রেডি করুন, আমি জাস্ট যাবো আর আসবো। মানিক বাবু, গ্রাম কিন্তু ঘুরিয়ে দেখাতে হবে। আমার একটু মা। ডাক্তারবাবুর এই বন্ধুটা কেমন বোঝা যাচ্ছে না। কিছু একটা তো উদ্দেশ্য আছে মনে হচ্ছে, কিন্তু কি সেটাই তো বুঝতে পারছি না। মনে হচ্ছে একটা মূর্তিমান আপদ এসে হাজির হয়েছে এই বাড়িতে। বড্ড বেশি কৌতূহল সবেতেই। না না, আমাকে যা করার এই ছেলেটার চোখ এড়িয়েই করতে হবে, সাবধানে করতে হবে। এই নিন ফুল। এবার আমার সঙ্গে সবাই পুষ্পাঞ্জলির মন্ত্র বলুন। মা, এই বাড়িতে আর যেন কোনো নতুন বিপদ না হয়। এই যে নতুন মানুষটা এই বাড়িতে এসেছে, জানি না মোহিনীর মতো তারও কোনো খারাপ উদ্দেশ্য আছে কিনা। মানুষটা ভালো না খারাপ, শুভ না অশুভ, আমাকে চিনিয়ে দিও মা। ভদ্রকাল্যৈ নমঃ নিত্যং সরস্বত্যৈ নমো নমঃ। সরস্বত্যৈ নমো নমঃ। এই মন্ত্র বন্ধ না হলে এক্ষুনি আমার পর্দা ফাঁস হয়ে যাবে সবার সামনে। বেদান্ত বেদান্ত বেদান্ত
তাই শোনা, তুমি কোথায় ছিলে? নাও ধরো ফুল, ধরো, অঞ্জলি দিতে হবে তো। ও পুরুষ মশাই, আরে এত বই টই খুলে কি খুঁজছেন? কি জানি আমার মাথাটা হঠাৎ যেন গুলিয়ে গেছে, মনে পড়ছে না কিছু। বেদান্ত বেদান্ত থাক থাক, আপনাকে আর খুঁজতে হবে না। সরস্বতী পুজোর পুষ্পাঞ্জলির মন্ত্র তো খোঁজাখুঁজি করার কি আছে? ও মন্ত্র তো আমার কথা ফোটার আগে থেকেই মুখস্থ। আপনারা সবাই আমার সঙ্গে সঙ্গে বলুন, হ্যাঁ? বেদান্ত, 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 বেদাঙ্গ, বিদ্যাস্থানেভ্য এ বছর এসো সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি ওম শ্রী শ্রী সরস্বত্যায় নমঃ। এই এক মঞ্চে তুমি আমাকে মানুষটাকে চিনিয়ে দিলে মা, যে এইভাবে পুজোর মন্ত্র উচ্চারণ করতে পারে সে আর যাই হোক কোনো অশুভ শক্তি হতে পারে না। এবার আপনারা সবাই হাত জোড় করে মাকে প্রণাম করুন। ওম জয় জয় দেবী চরাচর সারে, জয় জয় দেবী চরাচর সারে। আমি তোমার মন্ত্র শুনে অবাক হয়ে গেছি হ্যারি। তুমি এত বছর বিদেশে আছো, আবার ওর নাম হ্যারি, অথচ এত শুদ্ধ করে সংস্কৃত উচ্চারণ কি করে করলে? আরে ছোটকা, ওর নাম হ্যারি নয়, ওর আসল নাম হরিপদ, আর ওর পুরো ফ্যামিলি পুরোহিত। বিদেশে গিয়ে হরিপদ হ্যারি হয়ে গেছে। তাই নাকি? একদম ইয়েস ছোট কাকা, আমি তো ছোটবেলা থেকে মন্দিরে মন্দিরে পূজা অর্চনার মধ্যেই বড় হয়েছি। আসলে আমারও না পুরোহিত হওয়ারই ইচ্ছে ছিল, কিন্তু বাবা বলল না, পরিবারের একজনকে একটু অন্য প্রফেশনে যাওয়ার দরকার, তাই এখন আমি ডাক্তার হয়েছি। তুমি যতই বিদেশে থাকো বাবা, তোমার সংস্কার এখনো বদলে যায়নি। খুব ভালো, খুব ভালো। কি মজা, কি মজা! এবার হাতে করে হবে, তাই না দেবী দিদি? হ্যাঁ তাতার শোনায়, এবার হাতে করে অনুষ্ঠান হবে। ফুলি দিদি, ওই স্লেট আর ঘড়ি পেন্সিল গুলো দাও দেখি। বসো বসো বসো, তাতা তাতা চল, তুমি এদিকে এসো, 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 এসো। এই দেবু, চল, এসব ভোতা কীর্তনে আমাদের থাকার কোনো দরকার নেই, আয় আমার সঙ্গে। মেচকা, এক মিনিট দেবুদা, এক মিনিট, তোমরা একটুক্ষণ ওয়েট করো না, বাচ্চাদের হাতে করে দেখবে না? আশ্চর্য, বললাম তো আমার কাজ আছে, যেতে হবে এখন। কিরে দেবু, দাঁড়িয়ে রইলি কেন? আয়। এই বাচ্চাদের এখন হাতে করি হবে? হ্যাঁ রে, এটা অ্যাকচুয়ালি দেবীর আইডিয়া। অ্যাকচুয়ালি এই গ্রামের বাচ্চারা খুব একটা স্কুলের দিকে যায় না তো, তাই এই গ্রামের বাচ্চাদের স্কুলমুখী করার জন্য দেবী ইনিশিয়েটিভটা নিয়েছে। অনি, আমি কিন্তু প্রথম থেকেই বুঝেছি তোর বউ কিন্তু ভীষণ ইন্টেলিজেন্ট।
আমার এই মহৎ প্রচেষ্টায় এই ভক্তকে শামিল করে নাও। বলো কি করতে হবে? ব্যাস, মন চাইলে লেগে পড়ো আমাদের সাথে। অবশ্যই। বাচ্চারা আমার সঙ্গে সঙ্গে বলো, রিং সরস্বতী দৈব্যই নমঃ। একবার শোনো, তোমরা কিন্তু চলে যাবে না, ঠাকুরের প্রসাদ খেয়ে তারপরে যাবে, মনে থাকে যেন। এখানে কিন্তু মঞ্চ বাঁধা হয়েছে, আর আজ সন্ধ্যায় কিন্তু নাচ গানের অনুষ্ঠান হবে। সপরিবারে সবাইকে থাকতে হবে কিন্তু। হ্যাঁ, সবাই আসবে কিন্তু। মামা, তুমি জানো আজকের অনুষ্ঠানে ছোট কাকা গান গাইবে। তাই নাকি? আরে আপনি গান গাইবেন? তাহলে তো আমাদের আসতেই হবে। আপনার গান কতদিন শুনিনি। না না, এই সুযোগ ছাড়া যায় না। কি বলেন গিন্নিমা? একদম, সকলে আসবেন কিন্তু। আপনি আমাকে অবাক করে দিয়েছেন। কেন? মানে আমি তো ভাবতেই পারছি না যে এই বয়সের, মানে এই সময়ের একজন মানুষ হয়ে আপনার মনে এত ভক্তি। তোমার বয়স তো আমার থেকেও কম দেবী, কিন্তু তোমার মধ্যেও অপার ঈশ্বর ভক্তি রয়েছে। আমার মনে হয় আমাদের মধ্যে প্রচুর মিল রয়েছে, আমাদের দারুণ জমবে। দেবীকে এমন হাসি মুখে অনেকদিন দেখিনি আমি। আজ খুব খুশি আছে দেবী। মানে আমি তো ভাবতেই পারছি না যে এই বয়সের, মানে এই সময়ের একজন মানুষ হয়ে আপনার মনে এত ভক্তি। আমার মনে হয় আমাদের মধ্যে প্রচুর মিল রয়েছে, আমাদের দারুণ জমবে। ডাক্তারবাবু, আপনি এখানে একা বসে আছেন কেন? আপনার বন্ধু কোথায়? হ্যারি তো এখানে নেই। এই যে আপনাদের দুজনের প্রসাদ আমি এখানে রেখে গেলাম। আর হ্যাঁ, ডাক্তার ম্যাডাম তো পুজো শেষ হওয়ার আগেই চলে গেছিলেন, তাই এই প্রসাদটাও রেখে যাচ্ছি। আপনি গিয়ে দিয়ে আসবেন, কেমন? এটা একটা মোক্ষম সুযোগ। এই প্রসাদ দিতে গিয়ে ডাক্তারবাবু যদি মোহিনীর মধ্যে অস্বাভাবিক কিছু দেখতে পায় তাহলে মঙ্গল। মা কমলিকামিনী, তুমি দেখো। জয় মা। দেবী, হ্যাঁ দেখো, হ্যারি আমার খুব কাছের বন্ধু। ওইখানে কিছুদিনের জন্য এসছে। আমার এত ক্লোজ ফ্রেন্ড হওয়ার পরেও কিন্তু আমি ওকে আমাদের বিয়ের পুরো হিস্ট্রিটা বলিনি। দেখো, আমার তোমার মধ্যে যা সম্পর্ক, সেটা কিন্তু সম্পর্ক আমাদের দুজনের মধ্যে সম্পর্ক কোথায় ডাক্তারবাবু? তবে যেটা আছে সেটা শুধুমাত্রই অবিশ্বাস। দেখো দেবী, আমি তোমার সাথে এখন তর্ক করতে পারছি না। আমি শুধু তোমাকে এটাই বলতে চাই যে তুমি হ্যারির সামনে এমন কোনো বিহেভ করো না যাতে আমাকে হ্যারির কাছে প্রশ্নের মুখে না পড়তে হয়।
ডাক্তারবাবু, আমি কিন্তু অনিচ্ছাকৃত এই বিয়ের বাঁধনে বাধা পড়লেও সে প্রথম দিন থেকে এই সম্পর্কটাকে মর্যাদা দিয়ে এসেছি। বরং আপনি আমাকে কখনো অবিশ্বাস করেছেন, কখনো বিশ্বাস করেছেন। তাই আমার দিক থেকে আপনার কোনো ভয় নেই। আপনি আমাকে যা খুশি তাই ভাবতে পারেন, কিন্তু আমি কখনো কারোর সামনে আপনাকে ছোট করব না, এটুকু ভরসা রাখতে পারেন। হ্যারি, তুই এখানে কখন এলি? আমায় কিছু বলছিস? যাক, হ্যারি, তার মানে আমাদের কোনো কথা শুনতে পাইনি। কি হলো কি? আপনি এখনো বাইরে দাঁড়িয়ে আছেন কেন? ভেতরে আসুন না। আমি অনেকে খুঁজতেই এসেছিলাম, কিন্তু দেখলাম তোমরা দুজন খুব সিরিয়াস একটা ডিসকাশন করছো, তাই আর ডিস্টার্ব করলাম না। ঠিক আছে, তুই ভেতরে আয় না। ভেতরে আয় না, বস বস বস। ওকে, এই দেখুন, আপনাদের দুজনের জন্য আমি প্রসাদ দিয়ে গেলাম, খেয়ে নেবেন, কিন্তু আজ দুপুরে খেতে দেরি হবে, ঠিক আছে? তাই ফল মিষ্টি খেয়ে পেটটা ভরিয়ে নিন, নাহলে কিন্তু তাড়াতাড়ি খিদে পেয়ে যাবে। এই আমি এখন গিয়ে খিচুড়ি বসাবো। খিচুড়ি? ও মাই গড, আমি খিচুড়ি পাকাতে ভীষণ ভালোবাসি, এন্ড আই এম শিওর আমি একবার খিচুড়ি বানালে মণিমা আমাকে এই বাড়িতে পার্মানেন্ট লোক হিসেবে রেখে দেবে। শান্ত শান্ত শান্ত, তোকে কিছু করতে হবে না, ঠিক আছে? হ্যাঁ, ডাক্তারবাবু একদম ঠিক কথা বলেছেন। দুই বন্ধু মিলে এখানে গল্প করুন, প্রসাদ খান, বিশ্রাম নিন। আমি আসি। এই দেবী দেবী দেবী, আমি যাবো যাবো যাবো, খিচুড়ি বানাতে যাবো যাবো। ঠিক আছে, আমিও গিয়ে এই প্রসাদটা মোহিনীকে দিয়ে আসি। কি হলো কি? আপনি এখনো বাইরে দাঁড়িয়ে আছেন কেন? ভেতরে আসুন না। আমি অনেকে খুঁজতেই এসেছিলাম, কিন্তু দেখলাম তোমরা দুজন খুব সিরিয়াস একটা ডিসকাশন করছো, তাই আর ডিস্টার্ব করলাম না। হ্যারির কাছে তো হেডফোন ছিল, তাহলে কি করে বুঝলো যে আমি আর দেবী একটা সিরিয়াস কথা বলছি? ওকে আমাদের কোনো কথা শুনলো? উফ, অসহ্য অসহ্য লাগছে আমার। আজকে আমি এতক্ষণ বিগ্রহের সামনে থাকতে বাধ্য হয়েছি। আমি আর পারছি না, আমার অসহ্য লাগছে। আমি আর কিছুতেই সহ্য করতে পারছি না। না 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 না, শুভ শক্তির কারণে, এই শুভ শক্তির কারণে আমার আমার আসল রূপ বেরিয়ে এসেছে। আমি 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 সবার কাছে কি করে এটা লুকাবো? আমি কি করব এখন? আমি 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 কতক্ষণে স্বাভাবিক হব? আমি আমি তো কিছুই বুঝতে পারছি না। এই অবস্থায় যদি বাড়ির কেউ আমাকে দেখে ফেলে তাহলে তো সর্বনাশ। আমি 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 কি করব? আমি কি করব? কি করে লুকাবো? আমি 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 কি করে লুকাবো এসব? আমি মোহিনী, 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 কি হল? ঘুমিয়ে গেল নাকি? দেখি তো। মোহিনী, 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 ঘরে তো কেউ নেই। তোরা কোথায় গেল মোহিনী? মণিমা, বলছিলাম কি যে না না বাবা, তোমাকে রান্না করতে হবে না। দেখো, আমি আছি, দেবী আছে, তোমাদের ছোট কাকিমা আছে। আমরা থাকতে তুমি কেন রান্না করতে যাবে শুনি? না দিদি ভাই,
আমার অনেক কাজ আছে, আমাকে ঘরে যেতে হবে। আচ্ছা ছোট, সে তুই যা না ঘরে, আমরা তো আছি, আমি আছি, দেবী আছে, আমরা হাতে হাতে করে নেব। আর তাছাড়া রান্না বলতে তো বেশি পদ নয়, ওই তো খিচুড়ি, পাঁচমিশালি তরকারি, চাটনি, ও আমরা করে নেব। তারপর ফুলি আছে, মানিক আছে, আমরা সবাই হাতে হাত মিলিয়ে ঠিক করে নেব। আমাদের কলিও আছে গিন্নিমা, ও খুব ভালো রান্না করে। কি রে, যা যা না যা। না না কলির মা থাক, কলিকে কিছু করতে হবে না। ও আমি আর দেবী আমরাই হাতে হাতে করে নেবক্ষণ। মণিমা, আপনি শুধু বসে বসে আমাদেরকে ইনস্ট্রাকশন দিন, তাহলেই হবে। হ্যাঁ না বাবা, তোমার কিচ্ছু করতে হবে না, তুমি বরং ঘরে গিয়ে অনিদের সাথে বসে গল্প করো, আমরা এখানে রান্না করি, রান্না শেষ হলেই তোমাকে ডেকে নেব। মণিমা, আপনি ভয় পাচ্ছেন না? ভাবছেন রান্নার স্বাদ হয়তো খারাপ হয়ে যাবে। আরে মণিমা, রান্না দেবী করবে, আমি শুধু তাকে একটু অ্যাসিস্ট করব। আরে পুজোর দিনে সবাই মিলে একসাথে হই হই করে খিচুড়ি রান্না করছে, এটাই তো আনন্দ। হ্যাঁ এই শোনো বাপু, তুমি খিচুড়ি রাঁধো বা পোলাও, রান্নার আয়োজন করো না এতটা সোজা নয় যে তুমি একটা তুড়ি মারবে আর সবকিছু হয়ে যাবে। আমি মানছি যে তুমি ওই মন্ত্রটা ভালোই পারো, কিন্তু এই রান্না বান্না করে দয়া করে হাতটা পুড়িও না, কেমন? এই হ্যারি যে আর কি কি করতে পারে তা তো আপনি জানেন না ক্ষমা কাকিমা। এই ক্ষমা না রমা, আমার নাম রমা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রমা কাকিমা, সরি সরি, আমার একটু জানেনি তো। তো বলছিলাম আপনাকে একটা কাজ আছে বলছিলেন না, যান না, করুন না। এই ওই কাহিনীকে দেখতে পাচ্ছি না, সে কোথায়? কাহিনী নয়, মোহিনী। আরে মোহিনী, তো সেই মোহিনী গেল কোথায়? তাকে তো দেখতে পাচ্ছি না। সে কি রান্না বান্না পারে না নাকি? হ্যাঁ, আসলে ওর সব ওই পূজা অর্চনা, ধূপ ধুনোয় একটু অ্যালার্জি হয়, শরীরটা খুব একটা ভালো লাগছে না, সেই জন্য একটু ওই খোলা বাতাসে শ্বাস নিতে গেছে। মোহিনী এবারও হাত ফসকে পালিয়ে বেঁচেছে। যাক, আমিও দেখব ও কত পালিয়ে পালিয়ে বেড়াতে পারে।